রাবেয়া বসরি ছিলেন মা বাবার চতুর্থ মেয়ে, এজন্যই তার নাম রাবেয়া অর্থাৎ চতুর্থ রাখা হয়। তিনি অভাবের একেবারে চূড়ান্ত সীমায় ছিলেন, কিন্তু অত্যন্ত সম্মানিত পরিবারের ছিলেন। রাবেয়া বসরির মা বাবার অভাবের অবস্থা উপলব্ধি করা যেতে পারে কিছু ঘটনার মাধ্যমে। যে রাতে রাবেয়া বসরি জন্ম লাভ করেন, সেই রাতে বাতি জ্বালানোর জন্য তাদের ঘরে এতটুকু পরিমাণ তেল ছিল না, এবং সদ্য জন্মানো শিশুকে শুইয়ে রাখার জন্য কোনো কাপড়ও ছিল না। রাবেয়া বসরির মা তার বাবাকে অনুরোধ করলেন পড়শিদের কাছ থেকে কিছু তেল নিয়ে আসেন, যেন বাতিটুকু জ্বালানো যায়। কিন্তু রাবেয়া বসরির পিতা সারা জীবন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্যের হাত পাতেননি। কিন্তু স্ত্রীর কথা শুনে তিনি পড়শির দরজা পর্যন্ত তো গেলেন, কিন্তু খালি হাতে ফিরে এলেন। সে রাতেই রাবেয়া বসরির পিতা স্বপ্নে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেন। স্বপ্নে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবেয়া বসরির পিতাকে সুসংবাদ দিলেন যে তোমার সদ্যজাত সন্তান আল্লাহ তাআলার প্রিয় বান্দী হবেন। তুমি বসরার গভর্নরের কাছে যাও, তাকে আমার পক্ষ থেকে এই সংবাদ জানিয়ে দাও যে তুমি বসরার গভর্নর প্রত্যেক দিন রাত্রিতে 100 বার এবং জুমার রাতে 400 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করতে থাকো। কিন্তু গত জুমার রাতে তুমি দরুদ শরীফ পড়নি, এজন্য তোমার কাফফারা হিসেবে 400 দিনার সংবাদ বাহককে কাফফারা দিয়ে দাও। রাবেয়া বসরির পিতা জাগ্রত হয়ে বসরার গভর্নরের কাছে গেলেন। যখন বসরার গভর্নর রাবেয়া বসরির পিতার মারফত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংবাদ পেলেন, তখন তিনি এই সংবাদ পেয়ে খুব আনন্দিত হলেন যে এই ভেবে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই সংবাদ দিয়েছেন। বসরার গভর্নর তখন শুকরিয়া আদায় হিসেবে 1000 দিনার গরিবদের মাঝে দান করে দিলেন, আর রাবেয়া বসরির পিতাকে 400 দিনার দিলেন। পাশাপাশি রাবেয়া বসরির পিতাকে বললেন, আপনার যখন যা প্রয়োজন হবে সংকোচহীন আমার কাছে চলে আসবেন। কিছুদিন পর রাবেয়া বসরির পিতা ইন্তেকাল করেন, আর এই সময় বসরাতে দুর্ভিক্ষ প্রচণ্ডভাবে দেখা দেয়। ঘটনাক্রমে রাবেয়া বসরি ওই সময় নিজ বোনদেরকে হারিয়ে ফেলেন। রাবেয়া বসরি যে কাফিলার দিকে যাত্রা করছিলেন, ডাকাত দল সে কাফিলা লুটপাট করে। যাওয়ার সময় ডাকাত দলের সর্দার রাবেয়া বসরিকে নিয়ে যায় এবং বাজারে দাসী হিসেবে বিক্রি করে দেয়। রাবেয়া বসরিকে যিনি ক্রয় করেন, তিনি রাবেয়া বসরিকে দিয়ে অত্যন্ত নির্দয়ভাবে কষ্টকর কাজ করাতেন। এত কষ্টের মধ্যেও রাবেয়া বসরি দিনের বেলায় মালিকের কাজ করতেন এবং রাতে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, আর দিনের বেলায় বেশিরভাগই রোজা রাখতেন। ঘটনাক্রমে একবার রাবেয়া বসরির মালিক অর্ধেক রাতে জাগ্রত হলেন এবং কারো কান্নার শব্দ শুনতে পেয়ে দেখার জন্য গেলেন যে এই রাতের বেলায় কে কান্নাকাটি করছে। মালিক গিয়ে যা দেখলেন তা দেখে আশ্চর্য হলেন। দেখেন যে রাবেয়া বসরি আল্লাহর দরবারে আল্লাহ তাআলার সামনে সিজদারত অবস্থায় অত্যন্ত বিনয়ের সাথে বলছিলেন যে, হে আল্লাহ, আপনি আমার অপারগতা সম্পর্কে ভালো করেই অবগত। ঘরের কাজকর্ম আমাকে আপনার কাছে আসতে বাধা দেয়। আপনি তো ইবাদত করার জন্য আমাকে আহ্বান করেন, কিন্তু যখন আমি আপনার দরবারে উপস্থিত হই তখন নামাজের সময় চলে যায়। এজন্য আমার এই অপারগতা ক্ষমা করে দেবেন এবং আমার গুনাহগুলোকে মাফ করে দেবেন। এদিকে নিজ দাসীর এই কথাগুলো শুনে এবং তার ইবাদত দেখে মালিকের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে লাগলো। তখন মালিক এই সিদ্ধান্ত নিলেন যে এমন আল্লাহওয়ালা বান্দি দিয়ে আর কাজ করাবেন না, প্রয়োজনে নিজে তার খেদমত করবেন। সকাল হতে মালিক রাবেয়া বসরির কাছে এলেন এবং নিজের সিদ্ধান্তের কথা বললেন। মালিক বললেন, আজ থেকে আপনি আজাদ, স্বাধীন। এখন থেকে আপনি যদি আমার বাড়িতে বসবাস করেন তাহলে আমার জন্য তা সৌভাগ্যের বিষয় হবে, অন্যথায় আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার মালিক। অগত্যায় যদি আপনার যেতেই হয় তাহলে আমার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, আর তা হলো আমার থেকে হওয়া সমস্ত বেয়াদবি ক্ষমা করে দেবেন ওই আল্লাহ পাকের উসিলায় যার ইবাদত আপনি রাত জেগে করে থাকেন।